বন্ধুরা, সংসার জীবন প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাবো। প্রথম প্রসঙ্গ, সংসার জীবন শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা সংসারের মধ্যে থাকা চড়াই উতরাই এই সব কিছুকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। দ্বিতীয় প্রসঙ্গ, একটি সংসারের মধ্যে স্ত্রী যদি অত্যন্ত পরিমাণে যুক্তিবাদী হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর মুখ বন্ধ করে রাখাটাই শ্রেয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। নীলা দেবী একজন স্কুলের শিক্ষিকা, ভীষণই স্পষ্ট বক্তা তিনি। নিজের মেয়ের যখন মাত্র 4 বছর বয়স তখন তিনি নিজের স্বামীকে পরকীয়া করতে ধরে ফেলেন হাতে নাতে। ব্যাপারটাকে তিনি অনেকভাবে মানিয়ে নিতে চেয়েছিলেন, কারণ যারা সত্যি সংসার করতে আসেন তাদেরকে অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়, তাদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। এটাই মানসিক দিক থেকে পুরোপুরি ভেবে নিয়েছিলেন নীলা দেবী। এই মানিয়ে নেওয়ার চক্করে ওনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক মারধর, অনেক ঝড়ঝাপটা, অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে আজকে তিনি বৃদ্ধা অবস্থায় এসে দাঁড়িয়েছেন। বর্তমানে বছর 2 হয়েছে ওনার স্বামী গত হয়েছেন। অপরদিকে নিজের একমাত্র চাকুরিরত মেয়েকে তিনি দেখাশোনা করে বিয়ে দিতে চলেছেন। এই প্রসঙ্গে বিয়ের আগে মা আর মেয়ের কথোপকথনের মাধ্যমে তিনি নিজের মেয়েকে বেশ কিছু শিক্ষা দিয়েছেন সংসার জীবনকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি প্রথমেই নিজের মেয়েকে বললেন, সংসার জীবনে কোনো খুঁত থেকে থাকলে তুমি যদি মানসিক দিক থেকে একেবারেই স্থির করে ফেলো যে তুমি সংসার করবেই না, তাহলে সেই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু তুমি যদি মনে করো সংসারের সমস্ত চড়াই উতরাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার তোমাকে করতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে কিছু উপদেশ তোমাকে অবশ্যই মানতে হবে। প্রথমেই তোমাকে আমি বলি, তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। এই প্রসঙ্গে বেশ কয়েকটি উপদেশ বা বলতে পারো গুরুত্বপূর্ণ উপদেশ আজকে আমি তোমাকে শোনাবো। এই প্রত্যেকটি পয়েন্ট বা উপদেশ খুব মন দিয়ে শুনবে, তাহলে হয়তো তুমি তোমার দাম্পত্য জীবনে সুখী হতে পারবে। প্রথম, দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনো দিনই। তোমার এই বদ অভ্যাস থাকলে ক্ষমা করো, বলতে বাধ্য হচ্ছে সংসার জীবন তোমার জন্য নয়। দ্বিতীয়, প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি। তোমার যদি এই বদ অভ্যাসও থেকে থাকে তাহলেও কিন্তু সংসার তোমার জন্য নয়। তৃতীয়, প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই, এটাই স্বাভাবিক। দাম্পত্য জীবন ফুল বাগানও নয়, আবার যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা সেটেলড, যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্য জীবনই এরকম। এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান। দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদ অভ্যাস থাকলে সংসার জীবন কিন্তু তোমার জন্য নয়। চতুর্থ, প্রত্যেক দাম্পত্যই আলাদা, নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করো না। পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদ অভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। পঞ্চম, সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো তুমি তোমার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার বিরুদ্ধ অভ্যাসগুলি হলো যথাক্রমে মূর্খতা, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলাহীনতা, পরচর্চা, পরশ্রী কাতরতা, তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস, আলস্য, অশ্রদ্ধা,
প্রেমহীনতা, ভাষার বাজে ব্যবহার, বিশ্বাসের সাথে প্রতারণা, পারস্পরিক আলাপে অনীহা, এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয়। ষষ্ঠ, একটা কথা সব সময় মনে রাখবে যে নিখুঁত দাম্পত্য জীবন বলে কিচ্ছু নেই, বা রেডিমেড সংসার বলেও কিছু নেই, আবার শর্টকাট দাম্পত্য সুখ বলেও কিচ্ছু নেই। সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারাটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়, আবার পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে দ্রুতই মরে যাবে। তুমি যদি পরচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, তাহলে সংসার তোমার জন্য নয়। সপ্তম, সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা, একটা অপরাধ। আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু হওয়ার আগে কখনোই উদ্বিগ্ন হও না। এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা, নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারো সাথে দাম্পত্য করতে যেও না। কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয়। অষ্টম, প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই চুক্তি। এই চুক্তি বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না, বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা সুখী, কারণ ডিভোর্স সবসময় কাগজে কলমে হয় না। ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভেতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়। তুমি যদি প্রেমহীন হয়ে থাকো তাহলে সংসার তোমার জন্য নয়। নবম, সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্য সাথীর সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেম সাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা। এই বদ অভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয়। দশম, সংসার করো, সংসারই পরিপূর্ণতা। কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না। মানুষকে ভালোবাসো, সংসার না করে হলেও। বন্ধুরা, সংসার জীবনের গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সংসার জীবন শুনতে যতটা মিষ্টি মধুর মনে হয়, করতে গিয়ে কিন্তু ততটাই কঠিন বলে মনে হয়। সুতরাং এই কঠিন সংসারের ভয়টাকে মন থেকে সরিয়ে ভয়কে জয় করার নামই হলো আসল সংসার জীবন। দ্বিতীয়ত, সংসার জীবনের ক্ষেত্রে দুটি মানুষের মধ্যে মনের মিল থাকাটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। তৃতীয়ত, সংসার জীবনে প্রতিনিয়ত কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই চ্যালেঞ্জগুলোকে হাসি মুখে খুবই সহজভাবে মেনে নিতে না পারলে সে সংসার করা না করার সমান হয়ে দাঁড়ায়। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। বেশ কষা কষা মাংস দিয়ে জমিয়ে ভাত মেখে এক গ্রাস মুখে তুলতেই রাতুল বুঝতে পারল মাংসে নুন কম হয়েছে। এতে কিন্তু সে মনে মনে খুব খুশি হলো, আর সে ভাবল অন্তত এইবার স্নিগ্ধার কোনো যুক্তি থাকবে না রান্নায় ভুল হওয়ার জন্য নিজেকে বাঁচানোর। গতকাল রাতে স্নিগ্ধা ভাত পুড়িয়ে ফেলেছিল। তারপর খুব গম্ভীর হয়ে রাতুলকে বলেছিল এবার থেকে একটু দেখে চালানবে। সত্যি
তোমাকে কিছু বলার নেই রাতুল, কোন দোকান থেকে যে চালানো ভগবান জানে। রাতুল হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেছিল, আরে ভাত পুড়ে যাওয়ার সঙ্গে চালের কি সম্পর্ক? স্নিগ্ধা বলেছিল, সম্পর্ক আছে, 100 বার আছে, ও তুমি বুঝবে না। রান্নাঘর যে সামলায় সে বোঝে। যেমন তোমার অফিসের কাজ আমি বুঝবো না, ঠিক তেমনই। তাই এবার মাংসে নুন কম দেখে রাতুলের মন বেশ খুশি। স্নিগ্ধাকে এবার ভুল স্বীকার করতেই হবে। রাতুল হাসি মুখে স্নিগ্ধাকে বলল, মাংসটা রান্না করার পর নিজে চেখে দেখেছিলে? স্নিগ্ধা বলল, না, সময় পাইনি। কোনো কিছু কম হয়েছে নাকি? রাতুল হাসি হাসি মুখে বলল, হ্যাঁ, নুন। স্নিগ্ধা খানিকক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থাকলো। তারপর খুব ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল, এবার থেকে সুস্থ পাঁঠার মাংস আনবে। রাতুল আবার হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, সুস্থ পাঁঠা মানেটা কি? স্নিগ্ধা বলল, তুমি যে পাঁঠার মাংস এনেছো সে হাই প্রেশারের রুগী ছিল। ডাক্তার খাবারে নুন বন্ধ করে দিয়েছিল, তাই তার মাংসে নুন পাবে কোথা থেকে? ভাতে বেশি করে নুন মেখে নাও। রাতুল খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি ইয়ার্কি করছো? তুমি জানলে কি করে পাঁঠাটার হাই প্রেশার? স্নিগ্ধা বলল, আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়। তোমার সন্দেহ হলে তুমি পাঁঠার মালিককে জিজ্ঞাসা করে আসতে পারো। রাতুল বুঝল সে এবারও চেকমেট। দোকানে গিয়ে পাঁঠার হাই প্রেশার আছে কিনা জিজ্ঞাসা করা মানে নিজেকেই পাঁঠা প্রতিপন্ন করা। তাই আর কথা না বাড়িয়ে মাংস দিয়ে মাখা ভাতের ওপর নুন ছড়াতে লাগলো। নিশ্চুপে খাওয়া শেষ করে হাত ধোয়ার সময় শুনল স্নিগ্ধা বলছে, এরপর থেকে পাঁঠার মাংস কেনার আগে জিজ্ঞাসা করে নেবে পাঁঠাটার ডায়াবেটিস, হাইপার টেনশন, প্রেশার, ইউরিক অ্যাসিড এসব আছে কি না। সুস্থ পাঁঠা হলে আমি সুস্থ রান্না গ্যারেন্টি দিতে পারি, কিন্তু পাঁঠা অসুস্থ হলে আমার কিছু করার থাকবে না। বেচারা রাতুল এখন ভাবছে যা পাবে তাই সোনা মুখ করে খেয়ে নেবে, বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে। বন্ধুরা, স্ত্রীর ভুল ধরা থেকে বিরত থাকতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আসলে বউ যদি প্রবল যুক্তিবাদী হয়, বরেদের সেখানে মুখ না খোলাই ভালো। দ্বিতীয়ত, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিষ্টি মধুর দ্বন্দ্বগুলোই কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাকে আরও সুদৃঢ় করে। তৃতীয়ত, সংসার সুখের রাখতে কখনো স্ত্রীর ভুল ধরতে যাবেন না। মনে রাখবেন, নিশ্চিত জিতকেও কিন্তু নারীরা হারিয়ে দিতে পারে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।